চাঞ্চল্যকর ঘটনা। পশ্চিম বাংলার রাজ্য পুলিশ ধমক দিলেন তৃণমূল নেতা তৃণমূল কাউন্সিলরকে, তাও রীতিমতো আঙুল উঁচিয়ে। ভাবা যায়? আজ অব্দি শুনেছেন পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলকে দাবড়াচ্ছে? এই ঘটনাই ঘটেছে পূর্ব বর্ধমানে। আসছে বিশ্লেষণে, আগে দেখুন ঘটনাটা। আপনি অ্যারেস্ট করুন না আমাকে। দেখুন আপনার ডান হাতে একটা রাস্তা ঢুকছে কেন? আপনার কাছে কি স্পন্সর নিয়েছে যে আপনার কাছে কি কেউ ডাকেও না, আপনার ডিস্টার্বও করেনি? না না, আমার এলাকা তো এটা। মানুষকে কেন সুস্থ হয়ে ঘুমোতে দিচ্ছেন না? কি বলছেন আমার এলাকায় এলাম না? আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আছে, আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে? একদমই নয়। না, এখন এমসিসি চালু, আপনার কৈফিয়ত এখন কাজে দেবে না। আপনার কৈফিয়ত দিলে আমি আমার নিজের ক্ষতি করবো না। পাবলিক আপনি বলুন কাকে মেরেছে দেখান, ইনজোর দেখান, তখন বলুন। যাকে মেরেছে, যার বাড়ি থেকে ভাঙচুর করেছে বা যার বাড়ি থেকে গালিমন্দ করেছে, তারা তো আমাদেরকে কমপ্লেন করেছে। সেটা নির্বাচন কমিশন তো কমপ্লেন করেছে, সেখান থেকে আমাদেরকে পাঠিয়েছে। শুধু আমরা সিভিল সেক্টরে পারি না। কেন কমপ্লেন করছেন না? কেন করবো? আমরা অন্যায় কথা বলবো না তো, আমরা উন্নয়ন এখানে এসেছি, তাহলে আমাদের দেখলেন কি হয়েছিল? বিজেপির এক নেতা তার প্রার্থীর হয়ে প্রচারে গেছিলেন, সেটা পছন্দ হয়নি এই তৃণমূল কাউন্সিলরের। দলবল নিয়ে রাত্রিবেলা হামলা, বাড়ি ভাঙচুর, ইট মারা। উনি এতই ভয় পেয়ে গেছিলেন যে উনি ভেবেছিলেন ওনার প্রাণ চলে যাবে, তাই উনি তড়িঘড়ি পুলিশকে ফোন করেছিলেন। আমরা বরাবর কি শুনে থাকি বিরোধীদের কাছ থেকে যে তৃণমূল হামলা করছে, এটাও অদ্ভুত না, তৃণমূল শাসাচ্ছে, এমনকি হাসপাতালেও পাঠিয়ে দিয়েছে মারধর করে। তবুও রাজ্যের পুলিশ নিষ্ক্রিয়। এফআইআর করে, জিডি করে কোনো লাভ হচ্ছে না। এফআইআর নিলেও কাউকে ধরা হয় না। এই আমরা শুনে আসি। এই বিরোধীদের বরাবরের অভিযোগ যে তৃণমূলের পুলিশ, রাজ্য পুলিশ না, মানুষের পুলিশ না। এটা আমরা শুনে অভ্যস্ত। এরকম যদি কিছু হতো যে বিজেপিকে মেরেছে, তৃণমূলের এই পুলিশের কাছে গেছে, পুলিশ তৃণমূলকে কিছু করেনি, আমরা অবাক হতাম না, একটু নিন্দা করতাম, রাগ হতো। কিন্তু এইবারের ঘটনা চমকপ্রদ। যেই মুহূর্তে পুলিশকে ফোন করেন, পুলিশ চলে আসে দলবল নিয়ে। প্রচুর পুলিশ ডেকে বের করা হয় তৃণমূল নেতাকে এবং রীতিমতো ধমক দেওয়া হয়। উনি অনেক গরম দেখাবার চেষ্টা করেন, ওনাকে মনে করিয়ে দেওয়া হয় এমসিসি চলছে, মডেল কোড অফ কন্ডাক্ট, নির্বাচনী বিধি চলছে। অদ্ভুত ব্যাপার, অভূতপূর্ব ব্যাপার। মানে কেন্দ্রীয় বাহিনী করেনি, বা পুলিশের নির্দেশেও কেন্দ্রীয় বাহিনী না, আমাদের রাজ্য সরকারের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ তৃণমূল নেতাকে, দাপুটে নেতাকে দেখলেন তো, ওনার রব, ওনার দাপট, ওনার ঔদ্ধত্য, তাকে ধমক আঙুল উঁচিয়ে। ভাবুন, এখন মানে বর্ধমান তৃণমূলের ঘাঁটি, দুর্গ। অনেক আগে ছিল সিপিএম, কিন্তু 2011 থেকে তৃণমূল শেষ কথা ওখানে। আগেও আমরা বিধানসভায় নির্বাচন দেখেছি, 2015, 21, তখনও কিন্তু মানে তৃণমূল চলে যাবে এরকম একটা হাওয়া টাওয়া ছিল। 2021-এ বিশেষত, 2015-তে অত ছিল না, কিন্তু তখনও কিন্তু পুলিশ তৃণমূলের বিরুদ্ধে এরকম খোলাখুলিভাবে ক্যামেরার সামনে যায়নি। এই যে পুলিশের রুদ্রমূর্তি, ওই তৃণমূল নেতা পুলিশকে বলছিলেন এলাকায় ঢুকতে গেলে অনুমতি দিতে হবে, একদম ওখানেই চুপ করিয়ে দিয়েছেন ধমক দিয়ে। তখন এক মহিলা এসে কী সব বলছিলেন, ওই নেতা চুপ হয়ে গেছিলেন। তো পুলিশ, আমরা বলে লোকে যারা বিশেষজ্ঞ তারা বলে পুলিশ সবার আগে বুঝতে পারে যে হাওয়া বদল হতে চলেছে। নয়তো মানে আমরা পুলিশকে দায়ী করি না আজ অব্দি যে এরকম দলদাস অভিযোগ হয়ে থাকে, একদম ওপরের লেভেল ছাড়া নিচের মাঝারি লেভেলে কিছু করার নেই। তারাও আমার আপনার মতো মানুষ, তাদের সংসার আছে, পরিবার আছে। সাসপেন্ড করে দিলে কি হবে, বসিয়ে দিলে কি হবে, বা কোথাও বিদেশ মানে একটা প্রত্যন্ত গ্রামে যেখানে থাকেন তার থেকে 600 কিলোমিটার দূরে একটা অচেনা জায়গায় পাঠিয়ে দিল, কি করবেন? মানে তাই পুলিশও নিরুপায়। কিন্তু এখানে ইনি তো কোনো বড় লেভেলেরও পুলিশ না, বোধহয় একদিন ইন্সপেক্টর হবেন বা থানার ওসি টোসি, আমি জানি না। কিন্তু যেই সাহস, যেই মেরুদণ্ড দেখালেন, যা বলছিলাম, মানে তাহলে কি পুলিশের কাছে কোনো খবর আছে? যেটা বলে বিশেষজ্ঞরা, পুলিশের আগে সবার আগে খবর পৌঁছায় যে পালা বদল বা সরকার বদল হতে চলেছে। পুলিশের এই ব্যবহার কি ইঙ্গিত যে পালা সত্যি বদলাচ্ছে?
বিরোধীরা তো বলবেই, বিরোধীর কথা বা শাসকরা বলবে আমরা ফিরছি, কিন্তু এই নিরপেক্ষ অর্গানাইজেশনগুলি যেমন পুলিশ বা রাজ্যের সরকারি কর্মচারী, এদের ব্যবহার অনেক কিছুর ইঙ্গিত দেয়। তো আপনারা জানাবেন এই পরিবেশ বদলতি হুই, হিন্দিতে যা বলে বদলতি হুই সিচুয়েশন, চেঞ্জ সিচুয়েশন, বদলে যাওয়া অবস্থা, পরিবেশ, কেন পুলিশ কি সত্যি প্রথমবার নিরপেক্ষতা দেখাচ্ছে, নাকি পুলিশের কাছে ভিতরের খবর আছে যে সরকার এবারে সত্যি করে বদলাচ্ছে? জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় শ্রীরাম।